দুর্জয়ের নিয়ে আসা উপহার দেখে খুশি হয়ে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় তো ঘরে এসে প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে। রানী তখন বলে, আচ্ছা দুর্জয়, তুমি যদি এইভাবে রিয়াক্ট করতে থাকো তাহলে কি ভেবেছ সমস্ত সমস্যার অবসান হবে? তেমনটা কিন্তু না। তাই বলছি, দয়া করে নিজের ধৈর্যটাকে ঠিক রাখো। এরপর তো তুমি আরো বেশি করে রাগ করতে শুরু করবে। নাও জলটা খাও দেখি। দুর্জয় তখন বলে, কি করব বলো রানী? বড় বৌদি যে এরকম একজন ক্রিমিনাল সেটা তো আমি ভাবতেই পারিনি। বড় বৌদি শেষ পর্যন্ত এই সমস্ত কুকীর্তি করলো, ভাবতেই যেন কেমন লাগে। তখনই দুর্জয় বলে, তুমি তুমি আমাকে এসব কথা আগে বলনি কেন রানী? রানী তখন বলে, কি করে বলবো বলো? প্রমাণ ছাড়া তুমি কি সমস্ত কথা বিশ্বাস করতে না তো? সেই জন্যই তোমাকে বলার মতন সাহস আমার হয়নি। সব থেকে বড় কথা, আমি যখনই তোমাকে কিছু বলতে গেছি তুমি আমাকে বারণ করেছো বলতে, তাই আমি এখন আর রিস্ক নিইনি। পিঙ্কি বৌদি আরও অনেক অন্যায় করেছে, যেগুলোর কথা আমি হয়তো বলিনি। তবে কি জানো তো, পিঙ্কি বৌদিকে এই বাড়ি থেকে বার করে দিলেই হয়তো ভালো হতো। পিঙ্কি বৌদি যে বেরোয়নি, এরপরে আরও না জানি কি কলকাঠি নাড়বে। দুর্জয় বলে, এবারে কলকাঠি নাড়তে আসুক না, সোজা পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। এছাড়া এখন আর কোনো উপায় নেই, বুঝেছো? অন্যদিকে অনিশার সাথে দেখা করতে চলে গেছে পিঙ্কি বৌদি। অনিশা তখন বলে, শোনো বড় বৌদি, আমার এটাই মনে হচ্ছে তুমি যাই সহ্য করো না কেন, বাড়ি থেকে বেরিও না। বাড়ি থেকে বেরোলে কিন্তু সমস্তটা গন্ডগোল হয়ে যাবে। যা করবে ওই বাড়িতে থেকেই করবে, বুঝতে পেরেছো? পিঙ্কি বৌদি বলে, কিন্তু বিশ্বাস করো অনিশা, ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমার ভালোই লাগে না ওই বাড়িতে থাকতে। আরে ওই বাড়িতে এখন কেউ আমার সাথে কথা বলে না, এমনকি আমার খাবারটা পর্যন্ত কাজের লোককে দিয়ে পাঠিয়ে দেয়। তুমি বুঝতে পারছো আমার ওই বাড়িতে কি কোনো দাম আছে? নেই। তাহলে আমি কেন থাকবো? কিসের জন্য আমি থাকবো ওই বাড়িতে বলো তো? আমার ভালো লাগছে না। অনিশা বলে, কিন্তু তুমি যদি ওই বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু রানী জিতে গেল। রানীর কাছে অ্যাকচুয়ালি তুমি হেরে গেলে। সেই জন্যই তোমাকে বারবার করে সাবধান করছি। এবারে তোমার ইচ্ছে, বাকিটা কি করবে তুমি জানো। পিঙ্কি বৌদি বলে, চেষ্টা তো কম করছি না, কিন্তু আমিও বুঝতে পারছি না কি করা উচিত। রওনাক আসলে রওনাককে নাকি বলবে সবটা, আর আমি জানি রওনাক যদি একবার সবটা জানতে পারে না, তাহলে আমাকে সত্যি এই বাড়ি থেকে বার করে দেবে। ও আমাকে বারবার করে বলেছিল আমি যেন সুখে শান্তিতে একটু সংসারটা মন দিয়ে করি। সংসার তো করলামই না, উল্টে আরও কলকাঠি নেড়েছি। এই সমস্ত কিছু জানার পর না অনেক বেশি রিয়াক্ট করবে। তুমি কি ভাবছো আমাকে ওই বাড়িতেও রাখবে? কখনো না। অনিশা বলে, এমনি যদি না রাখে তাহলে রাখার মতন ব্যবস্থা করতে হবে। দেখো, হাল ছাড়লে কিন্তু হবে না। তোমায় বলেছিলাম না যে এই রানী কিন্তু সাংঘাতিক, দেখলে তো? ঠিক ঠিক সবটা সামনে প্রমাণ করে দিয়েছে। তবে হ্যাঁ, আবার আমাদেরকে গুটি সাজাতে হবে। আমরা ঠিক পারবো। এতবার পড়ে যাচ্ছি তো, এবার আমরা ঠিক উঠে দাঁড়াতে পারবো, দেখো। এর মধ্যেই তখনই দুর্জয় রানীর কাছে ক্ষমা চায় আর বলে, রানী, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রানী তখন বলে, দুর্জয়, তোমাকে একটা কথা বলবো। আমি তোমার কথাগুলোকে সত্যি কথা মাইন্ডে নেই না। তুমি তো অনেক কিছুই বলো, রেগে গেলেই আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকো। কিন্তু যবে আমি তোমার কথাগুলোকে সিরিয়াসলি নেব না, তবে কিন্তু তোমার রানী হারিয়ে যাবে। দুর্জয় বলে, আর কখনো বলবো না রানী, প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। রানী তখন বলে, সে তো আমি অনেকক্ষণ আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি এসব নিয়ে আর ভেবো না তো। এরপরেই রানী বলে, শোনো, তুমি বলেছিলে না কি উপহার এনেছো আমার জন্য, আমাকে দেবে, কোথায় সেটা? দুর্জয় বলে, হ্যাঁ, সেই সব তো দেখছি ভালো মনে আছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এরপরেই রানীকে দেখাতে থাকে। রানী যেই বইটা চেয়েছিল আর সেই বইটাই উপহার দিয়েছে দুর্জয়। বইটা দেখার পরে তো রানী ভীষণই খুশি হয়ে যায় আর বলে, এই বইটা, এটাই তো আমি তোমার কাছে চেয়েছিলাম। সত্যি তুমি যে এই বইটা নিয়ে আসবে আমি ভাবতে পারিনি। এই বইটা আমাকে পড়তে হবে। এই বইটা আমার খুব প্রিয় একটা বই। দুর্জয় বলে, জানি তো, আমি জানি বলেই তো তোমার জন্য নিয়ে এসেছি। আমি জানি তুমি এটা পড়তে খুব ভালোবাসবে আর তোমার পছন্দও হবে। আমার যে বন্ধুটা লাইব্রেরিতে কাজ করে, ওকে বলেই আমি এই বইটার ব্যবস্থা করেছি। খুব ডিমান্ডিং একটা বই, এটা সচরাচর পাওয়া যায় না। তখনই রানী বলে, একদমই ঠিক কথা বলেছ। অন্যদিকে দেখা যায় অনিশা বলে, আমি তো জয়কে ভাসানোর চেষ্টা করছি, এখন দেখি কতটা কি করতে পারি। তবে হাল ছাড়লে হবে না, হাল আমাকে জিয়ে রাখতেই হবে। এর মধ্যেই দুর্জয় তখন বলে, আচ্ছা রানী, তুমি বই পেয়ে খুশি হওনি? রানী তখন বলে, কে বলেছে খুশি হইনি? খুবই খুশি হয়েছি। কিন্তু দুর্জয়, আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি অনিশা দিয়েও না বদলায়নি, জানো। ওই যে নার্সটাকে আয়াটাকে পাঠিয়েছিল, ওটা একটা পুরোপুরি প্ল্যান মাফিক। আমি জানি অনিশা দি বদলায়নি, একটুও বদলায়নি।
উল্টে আরো সর্বনাশ করার জন্য এগিয়ে আসছে, বড় বৌদির সাথে হাত মিলিয়েছে। আর তখনই দুর্জয় বলে, কি বলছো রানী? তাহলে আমাকে যে নতুন কোম্পানিতে ডিরেক্টর বানালো সেটাও কি কোনো একটা ফাঁদ? রানী বলে, তা নয় তো কি, আমার তো এখন সেটাই মনে হচ্ছে। দুর্জয় বলে, তাহলে আজকেই আমি ওই এগ্রিমেন্টটা থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে রানী বলে, চাইলে দেখো পারো কিনা, কারণ তুমি তো বললে এগ্রিমেন্ট পড়োইনি। আবার তুমি না পড়ে যে কি ভুল করেছো সেটা তো আমি বলতে পারবো না, তবে গন্ডগোল তো বড়সড় একটা বাঁধিয়েছো, সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। দুর্জয় বলে, আসলে সেই সময় ওই অফারটা আমার খুব ভালো লেগেছিল, আর কোনো দিকে না তাকিয়ে ওই সিদ্ধান্তটাই নিয়েছিলাম যে সই করে দেবো, কিন্তু মনে হচ্ছে গন্ডগোল করেছি, বুঝতে তো রানী? এখন আমার নিজেরও খুব ভয় লাগছে, তবুও দেখছি কি করা যেতে পারে। এর মধ্যেই বারবার করে একটা কথাই রানী ভাবতে থাকে, যা হলো সেটা কি আদৌ ঠিক হলো? অন্যদিকে অনিশা বলে, পিঙ্কি বৌদি তুমি বাড়িতে যাও, বুঝলে, বাকিটা আমি দেখছি। পিঙ্কি বৌদি বলে, কিন্তু অনিশা, বাড়িতে তো যাবো, খুব টেনশনও হচ্ছে। এরপর অনিশা বলে, সব ঠিক হয়ে যাবে। এরপরে অনিশা চলে যায়, আর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পিঙ্কি বৌদি, আর মনে মনে বলে, তুমি কি করবে জানি না অনিশা, তবে আমার কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি। ওরা কি ভেবেছে পিঙ্কি বৌদি কিচ্ছু করতে পারবে না? এই পিঙ্কি বৌদির যা ক্ষমতা আছে, ওরা জানে না পিঙ্কি বৌদি কি করতে পারে আর কি পারে না। এমন টাইট দেবো না, এরপরে সারাটা জীবন মনে রাখবে। আমি যতদূর জানি আজকেই দুনির ভ্যাকসিনেশন, কিন্তু দুনির ভ্যাকসিনেশনের জন্য যেই তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রেখেছিল রানী, আমি তো সেই ক্যালেন্ডারটাই বদলে দিয়েছি। তাই অত সহজে ওই ক্যালেন্ডার তুমি জোগাড় করতে পারবে না। আর যখনই ভ্যাকসিনেশন আউট হয়ে যাবে, তারপরে বুঝবে যে তোমাকে তোমার শাশুড়ি মা কেমন জব্দ করে। এর মধ্যেই রানী সবকিছু গুছিয়ে নিচ্ছে কলেজে যাবে বলে দুনিকে নিয়েই। আর তখনই দুর্জয় বলে, রানী বাইরে কিন্তু প্রচন্ড গরম পড়ছে, মেয়েটার খেয়ালও রেখো। একটা ছেলে যতটা না অ্যাডজাস্ট করতে পারে, একটা মেয়ে তার থেকে অনেক অনেক বেশি অ্যাডজাস্ট করতে পারে। সেজন্যই তোমাকে বলছি রানী। রানী তখন বলে, দুর্জয় তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি আছি তো, আমি সবটা সামলে দেবো। সব থেকে বড় কথা, দেখো দুনি তো আমারও মেয়ে, আমি কি ওর খারাপ চাইবো কখনো? আমি যেমন ওর খারাপ চাই না, তুমিও চাও না, আমরা দুজনাই ওর ভালো চাই। এর মধ্যেই দুর্জয়ের কাছে একটা ফোন আসে, আর বলে, কি, আমি তো জানতামই না। তখন ডাক্তার বলে, হ্যাঁ আজকেই তো ভ্যাকসিনেশন, আপনারা আপনাদের মেয়ের কি যত্ন রাখেন না নাকি? 7 তারিখে কে বলেছে? আসলে পিঙ্কি বৌদি ওই ক্যালেন্ডারটায় 7 তারিখ মার্ক করেছিল। তখনই দুর্জয় বলে, আমাদের ভুল হয়ে গেছে ডক্টর, আমরা এক্ষুনি আসছি। এরপর রানীকে কথা শোনাতে থাকে, আর বলে, কি ব্যাপার রানী, তুমি যে বললে ওর ভ্যাকসিনেশন 7 তারিখ, আজকেই তো ওর ভ্যাকসিনেশন। কথাটা শোনার পরে রানী চমকে যায়। আর দেবু তখন বলে, রানী কি হয়েছে রে? রানী বলে, দেখ না দেবু, আমি তো এখানে ক্যালেন্ডারে মার্ক করে রেখেছিলাম পিঙ্কি বৌদি এই ক্যালেন্ডারটা মার্ক করে দিয়েছে, আর এটা বদলে দিয়েছে, আমি 100% শিওর। তখনই দেবু বলে, সত্যি বাবা, পিঙ্কি বৌদিকে জব্দ করা যাচ্ছে না, বাড়ির বাইরে গিয়েও কলকাঠি নাড়ছে। এরপর রানী বলে, এবারে ওনাকে জব্দ করতেই হবে।